যতদিন আমাদের সরকার আছে আর আমাদের প্রতিনিধি থাকবে, এই কালীপদ সরেনের হাত ধরে আগামী দিন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, প্রতি মাসে পাবেন, বছরে 12 বার পাবেন। যত বড় বিজেপির নেতা হোক, চোখ তুলে তাকানোর দুঃসাহস কেউ দেখাতে পারবে না যতদিন আমরা এই মাটিতে আছি। আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি, পারবে না এরা আটকাতে। আমি আপনাদের বলছি, 5 বছর মোদিজিকে জিজ্ঞেস করবেন, ঝাড়গ্রামে সভা করতে আসবে যখন, যে আপনাদের প্রতিনিধি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে, আপনাদের সরকার গরিব মানুষের 100 দিনের টাকা 3 বছর ধরে আটকে রেখেছে, আপনারা কেন গরিব মানুষকে পথে বসিয়েছেন? উত্তর দিতে পারবে? এই ঝাড়গ্রামে আপনি জানেন সংখ্যাটা কত? 100 দিনের যাদের টাকা বন্ধ ছিল 1,31,670 জন। 52 কোটি টাকা খরচা করে আমাদের সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেই 100 দিনের শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল মোদী সরকারের, আর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার। আমাদের রাজ্য সরকার খালি ঝাড়গ্রাম জেলায়, মায়েরা শুনুন, 2,80,160 জন মহিলাকে প্রতি বছর 406 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে খালি ঝাড়গ্রাম জেলায়। 2,80,160 জন মহিলাকে। কন্যাশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত 2,70,850 জন বোনেদের আর্থিক সাহায্য সহযোগিতা করেছে আমাদের সরকার। খাদ্যসাথী প্রকল্পে আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন? খাদ্যসাথী প্রকল্পে 11,78,700 জনকে 1,024 কোটি আর 77 লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার বিনামূল্যে রেশন পৌঁছে দিচ্ছে, বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছে। বিজেপিকে বলুন, বিজেপির 10 বছরের রিপোর্ট কার্ড, 10 বছর ক্ষমতায় এই ঝাড়গ্রাম জেলার জন্য পয়সা পাঠিয়েছে। একটা মঞ্চ বাঁধতে বলুন, এখনো তো নির্বাচন হতে 6 দিন সময় আছে, প্রচারের 4 দিন সময় আছে। একটা মঞ্চ বাঁধুক, একদিকে আমি যাব আর একদিকে বিজেপির প্রতিনিধিরা থাকবে। 10 বছরে তার মোদী সরকার ঝাড়গ্রামের জন্য, গোপীবল্লভপুরের জন্য, জামবনির জন্য, বিনপুর 1, বিনপুর 2, শালবনী, গড়বেতা, ঝাড়গ্রাম, নয়াগ্রামের জন্য কি করেছে, আর আমাদের সরকার 13 বছরে এই ঝাড়গ্রাম জেলার জন্য কি করেছে। ভোকাট্টা করে তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করার সাহস দেখালে ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেবো, নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি আপনাদের বলছি, এই ঝাড়গ্রামের মানুষদের আপনি ভাবুন, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর, জামবনি, ঝাড়গ্রাম টাউন, কোনো পরিষেবা পেতে গেলে মেদিনীপুর শহরে যেতে হতো। 2011-এ আমাদের সরকার আসার পর আমরা ঝাড়গ্রামকে জেলা হিসেবে ঘোষণা করে তৈরি করে পূর্ণ মর্যাদা দিয়েছি। কখনো বন্ধ, কখনো হরতাল, কখনো মানুষ মারা রাজনীতি, কখনো সিপিএমের চোখরাঙানি, সব উপেক্ষা করে আপনারা 2011 সালে পরিবর্তনটা এনেছিলেন। তারপরে জঙ্গলমহলে আজকে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া বিভিন্ন ব্লকে ছুটে বেড়াচ্ছে। কোথাও কন্যাশ্রী, কোথাও রূপশ্রী, কোথাও পথশ্রী প্রকল্পে রাস্তা, কোথাও লক্ষ্মীর ভান্ডার, কোথাও তপশিলি বন্ধু, কোথাও জয় জোহার ভাতা, কোথাও সুপার স্পেশালিটি হাসপাতাল, কোথাও স্টেডিয়াম, কোথাও শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়ন, গ্রামে বিদ্যুৎ, রাস্তা, ঝকঝকে আলো, সর্বত্র আমাদের সরকার করেছে। কেন্দ্র সরকার 10 বছরে 10 পয়সা দিয়ে সাহায্য করেন। কেন্দ্রের সরকারের প্রধানমন্ত্রী খালি পাল্টানোর আর বদলানোর রাজনীতিতে বিশ্বাস করেছে। উনি কোনো রকম কোনো উন্নয়নমূলক কাজ করেননি। আর যে ঘর করেছিল সেই যখন বলছে, আপনারা জানেন যে কিভাবে আদিবাসী মায়েদের ভাইদের বঞ্চিত করে রেখেছে। এই যে অভিন্ন দেওয়ানি বিধি, আমি বলছি না, বিজেপির সংকল্পপত্রে বিজেপি নিজে ঘোষণা করেছে যে তারা যদি ক্ষমতায় আসে করবে। আর আমি আপনাদের বলছি, এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা, ঝাড়গ্রাম জেলার মানুষ। আমরা এটা করতে দেবো না। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি।
আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আদিবাসীদের মধ্যে কেউ সাঁওতাল আছেন, কেউ ভূমিজ আছেন, কেউ ওরাও রয়েছেন, কেউ সবর রয়েছেন, কেউ মাহালি রয়েছেন। আমরা সবাইকে, আমরা ভিন্ন মতে বিশ্বাস করি, একতাই মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আপনার পুজো করার, আপনার ধর্ম মানার, আপনার রীতিনীতি ঠিক করার অধিকার কেন্দ্রের সরকার বা রাজ্যের সরকার নয়, আপনি। স্বাধীন ভারতবর্ষে স্বাধীন চেতা মানুষ হিসেবে এই সিদ্ধান্ত আপনি নেবেন, অন্য কেউ নয়। প্রধানমন্ত্রী এসে বলছেন যারা মাছ খায়, যারা ডিম খায়, যারা মাংস খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা মাছ মাংস ডিম খান? একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন। আমাদের হাত তুলুন, লজ্জা পাবেন না, নির্দ্বিধায় তুলুন। যারা মাছ মাংস ডিম খান হাত তুলুন, যারা মাছ মাংস ডিম খান হাত তুলুন। কি মায়েরা হাত তুলুন যারা মাছ মাংস ডিম খান। প্রধানমন্ত্রী বলছে আমরা মাছ মাংস ডিম খাই বলে আমরা দেশ বিরোধী। আপনারা একমত? আপনারা সমর্থন করেন এই বক্তব্যকে? আপনি দেখুন, যে প্রধানমন্ত্রী 10 বছর আগে আজকে দিনের নাম করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ভোট চেয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছিল, 2014 সালের আগে দেশের মূল্যবৃদ্ধির পরিস্থিতি কি ছিল আর আজকের পরিস্থিতি কি? 400 টাকার একটা রান্নার গ্যাস ছিল 2014 সালে, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। একটা ডিম আপনি বাজারে কিনতে যেতেন, একটা ডিম 2.5 টাকায় পাওয়া যেত 14 সালের আগে, আর আজকে একটা ডিমের দাম 7 টাকা। আপনি যান 1 কেজি চা পাতা কিনতে, আজকে 10 বছর আগে চা পাতার দাম ছিল 100 টাকা কেজি, আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। আপনি সর্ষের তেল কিনতে যেতেন বাজারে, সর্ষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে সর্ষের তেলের দাম 160 টাকা লিটার। আপনি যান মুগ মুসুরের ডাল কিনতে, 2014 সালের আগে মুগ মুসুরের দাম ছিল 50 টাকা 55 টাকা কেজি, আজকে 140 টাকা 50 টাকা 60 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি 2014 সালের আগে, মোদিজি ক্ষমতায় আসার আগে। আর মোদিজি ক্ষমতায় আসার পর আজকে রসুনের দাম 430 টাকা কেজি, পাতি লেবু 175 টাকা কেজি, দুধ 60 টাকা লিটার। আপনি ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, মায়েরা রান্নায় জিরে দেন খাবারে, জিরের উপর জিএসটি বসিয়েছে 18%। আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে, হিরের আংটি পরে সবাই, হিরে থাকে, সেই হিরের উপর জিএসটি হচ্ছে 0। এই হচ্ছে মোদিজির জনদরদি সরকারের নিদারুণ উদাহরণ। মানুষ মেরে, মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, শোষিত করে রেখেছে 10 বছর ধরে। এবার 25 তারিখ যখন ভোট দেবেন, এরা যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে হবে। আমি আপনাদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছে যে আমরা এদের কাছে আর হাত পাতব না। আপনি আপনার অধিকারকে সামনে রেখে যেমন পঞ্চায়েতে লড়াই করেছিলেন, একইভাবে আপনার অধিকারকে সামনে রেখে আপনি লড়াই করুন এই লোকসভায়। আপনার অধিকার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না, কোনো নেতার ক্ষমতা নেই। আপনার অধিকার কি? কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, জল, বিদ্যুৎ, কল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই তো আপনার অধিকার। আর তার সাথে মাথার উপর ছাদ, আবাস। আবাসের টাকা 4 বছর ধরে বিজেপির সরকার আটকে রেখেছে। এরা সভা সমিতি করে বলে আমরা আবাসের টাকা দিয়েছি। এখানে বিজেপির নেতারা সভা সমিতি করে, যদি কেউ বলে যে আবাসের টাকা মোদিজি পাঠিয়েছে, তাকে গ্রামে বেঁধে রাখবেন, বেঁধে রেখে আমাকে ফোন করবেন, আমি দুলালদের বলে দিয়ে যাচ্ছি, বেঁধে রাখবেন। এরা মিথ্যেবাদী। এখানে ক্যামেরা রয়েছে, এখানে ক্যামেরা রয়েছে তো, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আমি যা বলছি রেকর্ড করুন। 2021-এ বিজেপি বাংলায় হেরে যাওয়ার পর আর 17-18 সাল থেকে আবাসের যে আবাস প্লাস তালিকা বা সমীক্ষায় যে নামগুলো রয়েছে বা তালিকা তৈরি হয়েছে, আমাদের রাজ্য সরকার একাধিকবার সেই তালিকা দিল্লিতে কেন্দ্রের কাছে পাঠিয়েছে। মোদিজি যদি প্রমাণ করতে পারে যে 17-18 আবাস প্লাসের তালিকায় আর 2021 সালে বাংলায় হেরে যাওয়ার পর 10 পয়সা দিয়েছে, আমি আপনাদের সকলের কাছে প্রকাশ্যে এসে ক্ষমা চাইব, রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূলের হয়ে ভোট চাইবো না, কথা দিয়ে যাচ্ছি। বেঁধে রাখবেন এদেরকে, এটা মিথ্যেবাদী। পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই, 1 পয়সা বাংলার জন্য দেয়নি। আর আমি আপনাদের বলছি, কেউ চিন্তা করবেন না, যারা
আবাসের জন্য আবেদন নিবেদন করেছেন, তালিকায় যাদের নাম রয়েছে, যারা সত্যি বাড়ি চান, বাড়ির প্রয়োজন, গরিব মানুষ, মাথার উপর ছাদের প্রয়োজন, আমাদের সরকার আগামী দিন এই ঝাড়গ্রাম জেলায় লোকসভায় কালীপদ সোরেনের হাত ধরে আগামী 31শে ডিসেম্বর 2024-এর আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। কারোর কাছে হাত পাতবেন না, আমরা কথা দিয়ে যাচ্ছি। আমাদের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি। আর এদের সরকার থাকবে না। আপনি 25 তারিখ ভোট দিতে যাচ্ছেন, যখন ভোট দিতে যাবেন মাথায় রাখবেন এই কেন্দ্রের সরকারের মেয়াদ খালি আর 10 দিনের। যখন ভোটটা দিতে যাবেন 4 তারিখ কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই, কেউ আটকাতে পারবে না। আমি 3 মাস ধরে রাস্তায় মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি, যে উৎসাহ উদ্দীপনা দেখেছি। আমি আপনাকে বলছি, দেশে সংবেদনশীল, গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে। এমন সরকার তৈরি হবে যে বুকের রক্ত দিয়ে সংবিধানকে আগলে রাখবে, তপশিলীদের অধিকার, জনজাতিদের অধিকারকে আগলে রাখবে।